আজই ঘটনাটা ঘটেছে। এই যে দৃশ্যগুলো দেখছেন আপনারা, একটা ঘোষিত কর্মসূচি ছিল বিভিন্ন নাগরিক সংগঠনের তরফে। তারা ঠিক করেছিলেন আজ স্বাস্থ্য ভবনের দিকে যাবেন, দাবি তুলবেন কেন এখনও আরজি করে যে ভয়াবহ ঘটনা ঘটল তার সব রিপোর্ট সামনে এলো না, কেন জানা গেল না কারা কারা যুক্ত ছিল, কেন জানা গেল না তদন্ত এইভাবে দিগ্ভ্রষ্ট হলো কেন। এই প্রশ্নগুলো সামনে নিয়ে তারা স্বাস্থ্য অভিযান করবার সিদ্ধান্ত নিয়েছিলেন বিভিন্ন নাগরিক সংগঠন। আর বারবার করে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল এই ধরনের কোনো অভিযান আজ না করবার জন্য, কারণ প্রশাসনের বক্তব্য ছিল প্রতিবাদ প্রতিরোধ এই সময় করা উচিত নয়। কারণ কি? কারণ একদিকে বইমেলা চলছে, অন্যদিকে আজ বাণিজ্য সম্মেলন। সত্যি তো, বাণিজ্যের বাংলায় প্রতিবাদ নিষিদ্ধ। মিরাতুন্দির কাছে আসবো, তবে তার আগে একটা দৃশ্য আমি দেখাবো। আমি পিসিআরকে বলবো যে গোটা চিত্রটা যদি সাধারণ মানুষ কিভাবে তাদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে, একেবারে প্রান্তে ভাঙড়ের মানুষ তারা সমবেত হয়েছিলেন প্রতিবাদ মিছিলে আসবেন বলে, হঠাৎই সেখানে পুলিশ যায় এবং নির্বিচারে লাঠিচার্জ করতে থাকে। এইভাবে করা যায়? এভাবে সম্ভব? নাগরিক অধিকার বলে তো একটা বিষয় আছে। আমরা দেখি প্রশাসনের কি কাজ, প্রশাসনের যে কাজ সেটা ছেড়ে এমনটা তো নয় যে সাধারণ মানুষেরা চুরি করেছে কিংবা কোনো অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা গাড়িতে উঠছে কোনো একটা জায়গায় যাবে বলে, তাদের উপরে এইভাবে টেনে হিচড়ে তাদের টেনে নিয়ে যাচ্ছে। এটা করা যায়, করা সম্ভব? আমি একটু পিসিআরকে বলবো দেখাতে এবং তারপর মিরাতুন্দির কাছে আসবো সে ব্যাপারে প্রতিক্রিয়া নিতে। এই হচ্ছে ঘটনা। কোথাও দেখুন, কোথাও তো মনে হচ্ছে না যে কেউ, দেখুন তারা করছে কিভাবে। এটা ছত্রভঙ্গ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষ সমবেত হয়েছে, টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। ভীত সন্ত্রস্ত করবার চেষ্টা, সাধারণ নাগরিককে ভীত সন্ত্রস্ত করে তোলবার চেষ্টা। দেখুন একজন মহিলা চেষ্টা করছে ছাড়াতে, টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার এইভাবে হরণ করা যায়? পুলিশ লাঠিচার্জ করছে, দেখুন জনগণের উপর বিভিন্ন জায়গায় ক্যামেরা যেখানে পৌঁছতে পেরেছে সেই পর্যন্ত ছবি এসছে। আমরা যে খবর পেয়েছি বিভিন্ন জায়গায় ঢুকে ঢুকে, এলাকায় ঢুকে ঢুকে পুলিশ বেদম লাঠিচার্জ করেছে সাধারণ মানুষের উপরে। মিরাতুন্দি, আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি, আমাদের ব্যবস্থাপনাটা গণতান্ত্রিক একটা ব্যবস্থাপনা এমনটা বলি, আর চেহারাটা তার এরকম। মৈত্রী অনুরাগ আজকে তার অভিজ্ঞতা, প্রতিবাদী। মৈত্রীকে আমি জানি, মৈত্রীর প্রতিবাদী, রূপান্তরকামী মানুষ। যবে থেকে ও রূপান্তরকামী মানুষ হিসেবে নিজেকে সকলের সামনে তুলে ধরেছে, গোপন আড়াল রাখেনি। আমাদের দেশে তো এই শ্রেণীভুক্ত মানুষদেরকে মানুষের চোখে দেখা হয় না, মানে নিজেরা মানুষ হয়ে আমরা দেখতে পাই না। মৈত্রী অনুরাগ সেক্ষেত্রে প্রকৃষ্ট দৃষ্টান্ত রেখেছে। সে সেখানে বলিষ্ঠতা দেখিয়েছে, সেক্ষেত্রে সমাজ ব্যবস্থাকে অঙ্গুলি হেলন করে দেখিয়ে দিয়েছে, কটাক্ষ করে, যে ভুল কতখানি চলছিল আমাদের এখানে পরম্পরায়। সেই মৈত্রী অনুরাগ তারপরে সুখে স্বচ্ছন্দে বাস করতে পারত, কিন্তু তা না করে সে বিদ্রোহ, বিক্ষোভ, আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করেছে। যেখানেই অন্যায় সেখানে প্রতিবাদে সে ছুটে যায়। কি দরকার ছিল তার? আর প্রতিবাদের পরিস্থিতি যদি না থাকে, রাজ্য যদি সুন্দর সুষ্ঠুভাবে চলতে থাকে, যার হাতে জনগণ তুলে দিয়েছে রাজ্যের ভার, ক্ষমতা দিয়েছে, ক্ষমতা তার নয়, জনগণ তার হাতে দিয়েছে, যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারে, সেই পরিস্থিতি আমাদের দুর্ভাগ্য, আমরা ঘটাতে পারছি না, কিন্তু গণতন্ত্র সে কথাই বলে। তো মৈত্রী সেখানে গণতন্ত্র লুণ্ঠিত হলে, জনগণের অধিকার লুণ্ঠিত হলে প্রতিবাদ আন্দোলনে সে সামিল হয়, আমি জানি। তো আজকে তার অভিজ্ঞতা আমরা তার মুখ থেকে শুনলাম। একদিকে সেই অভিজ্ঞতা, আর অন্যদিকে প্রতিবাদ আন্দোলন কেন ঘটছে, মৈত্রী তার সঙ্গে যুক্ত হয়েছে, সেটা একটা ছবি। অন্যদিকে তুমি বলছো বাণিজ্যের বাংলা, কথাটা ব্যবহার করেছো, একটা বিরাট ঘটা করে বাণিজ্য সম্মেলন, যার ইংরেজি
খুব গম্ভীর একটি শব্দ ব্যবহার করা হয়, যেটা আবার সঠিক উচ্চারণে উচ্চারণ করতে পারেন না আমাদের প্রশাসনিক প্রধান। আমাদের দুর্ভাগ্য, আমরা একজন সুশিক্ষিত মানুষকে চেয়েছিলাম এবং সেটাই কাঙ্ক্ষিত। বেঙ্গল সামিট, এই বেঙ্গল সামিট কথাটাও তিনি জানেন না, সামিটের উচ্চারণ জানেন না, সামিটের মানের সম্ভবত জানেন না। তিনি আবার, আমি বাংলা মানে ভেবেছিলাম বিজ্ঞাপন বলবো, তিনি আবার বাংলা মানে বলেন, বেঙ্গল মানে বিজনেস বলেন এবং বাংলা মানে উৎকর্ষ বলেন। তো তার ভাষায় আমার মনে হয় বাংলা মানে ব্যবসা বললেই ভালো হতো। তিনি রাজনৈতিক ব্যবসাটা খুব ভালো করে করছেন। তো মৈত্রীর যে অভিজ্ঞতা, তার উল্টো দিকে এই যে সামিট, বেঙ্গল সামিটটা হলো, সেইখানে তিনি কি করছেন, বসে মঞ্চে বসে ধনপতি কুবের, আমি তাদের কটাক্ষ করছি না, তারা ধন লাভ করেছেন, বিপুল, যেমন আম্বানি, মুকেশ আম্বানি। আমাদের ভারতবর্ষে একেবারে উচ্চাসনে বসা একজন মানুষ প্রচুর ধন সম্পত্তি করেছে বলে এটা কি দুর্ভাগ্যের বিষয় নয়? আমি দেশবাসীকে ভাবতে বলবো, প্রচুর ধন সম্পত্তি লাভ করতে পারলে তিনি হয়ে যান সব থেকে প্রতিপত্তিশালী ব্যক্তি এবং তাকে প্রায় মাথায় মুকুট পরিয়ে রাজাসনে বসানো হয়। তাই তো করা হয়েছে। তিনি আজকে কত রকম প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি কত রকম অঙ্গীকার করেছেন যে এই রাজ্যে তিনি এনে দেবেন কত লগ্নি, 1,00,000 কোটি টাকার লগ্নি। যদি ভুল না বলে থাকে, আমি টাকা পয়সা একদম এরকমই বলেছেন তিনি। একেবারেই ভালো পারি না, আমি একেবারেই টাকা পয়সার সঙ্গে সংযুক্ত মানুষ নই বলে গর্ব প্রকাশ করছি না, আমি সত্যি সত্যি অক্ষম। তো সেই রকম লগ্নি করতে পারেন যারা, তাদেরকে ডাকা হয়েছে, তাদের স্থাবকতা করা হয়েছে। একদিকে বিভিন্ন স্তরের মানুষরা, রাজ্যবাসীরা প্রতিবাদে সামিল হয়েছে, তাদের পুলিশের মার খাওয়ার খুব শখ হয়েছিল। অনুরাগদের আর কোনো কাজ নেই, মৈত্রী অনুরাগদের, তারা শখ করে পুলিশের মার খেতে গিয়েছিল। আর পুলিশের আর কোনো কাজ নেই, আমি ওরকম বোকা বোকা কথা শব্দের মিল প্রশাসনিক প্রধানের মতন বলতে পারি না। পুলিশ কি আজকে বোকা বনে যাচ্ছে? পুলিশ কি আজকে ধোঁকা খাচ্ছে? পুলিশের আর কোনো কাজ নেই? পুলিশ যেখানে হাসপাতালে, সরকারি হাসপাতালে চিকিৎসকের হত্যা ঘটে যায়, পুলিশের কোনো নজরদারি সেখানে থাকে না। পুলিশ আজকে, এরা আন্দোলন করছে এবং আন্দোলন করতে দেওয়া যাবে না, সেই ভূমিকায় পুলিশ দাঁড়িয়েছে। পুলিশের এই ন্যক্কারজনক ভূমিকা, তার বিরুদ্ধে কে কি বলবে? কারণ যিনি এসেছেন আজকে মাথায়, তিনি পুলিশ মন্ত্রী হয়ে পুলিশদেরকে সমস্ত নিজের আঁচলে বেঁধে নিয়েছেন। তো তাতে কার ব্যর্থতা? তার ব্যর্থতা তো নয়, তার সাফল্য। পুলিশের ব্যর্থতা মানুষ হিসাবে, পুলিশের ভূমিকা, পুলিশ কার কাছ থেকে টাকা পেয়ে, কাদের টাকায় পুলিশের চাকরি করে, কাদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের কাজ। পুলিশ ভুলে গিয়ে আজকে অনুরাগদের মতন যারা আন্দোলন করতে বাধ্য হচ্ছে নিজেদের নিরাপত্তা ভুলে, তাদের নিরাপত্তা পুরোপুরি বিঘ্নিত করে তাদের উপর অত্যাচার নামিয়ে এনেছে। এবং উনি ওদিকে বাণিজ্য সম্মেলনে বসে কোটিপতিদের পারলে পা ধুইয়ে দেন, বা পা ধুইয়ে দিয়ে আঁচল দিয়ে মুছিয়ে দেন। এটাই তো আমরা দেখছি, আমাদের দুর্ভাগ্য। এটা আবার একটা কথা, এবং খুব খুব খারাপ লাগছে পরের কথাটা বলতে। শ্রী শব্দটা উনি আবিষ্কার করেছেন। এই শ্রী শব্দটার বিচ্ছিরি রকমের, এটা আমার ব্যক্তিগত আক্রমণ নয়, এটা হলো তার যে ভেতরে কত কমপ্লেক্স রয়েছে। অপদার্থ একজন মানুষকে মাথায় বসালে, তিনি যখন তার অপদার্থতা ঢাকতে চান, তখন দেখাতে চান তিনি কত পণ্ডিত মানুষ। শ্রী শব্দের বিচ্ছিরি রকমের ব্যবহার আজকে সম্মেলনে বসেও করেছেন। কন্যাশ্রী, অমুকশ্রী, তমুশ্রী, যুবকশ্রী, ঐক্যশ্রী, এসব নাকি বাণিজ্য সম্মেলনে বসে অহংকার করার বিষয়। এগুলো তো শব্দ। এই শব্দের অনুরূপ বাস্তবায়ন কিছু হয়েছে? এই প্রশ্নটা আমি রাখলাম ছোট করে, বেশি ব্যাখ্যা করলাম না। উনি কৃতিত্ব নিতে চান যে শ্রী শব্দের ব্যবহার কত সক্ষমতার সঙ্গে তিনি করেছেন। ঐক্যশ্রী নাকি কাদের জন্য, নাকি ওই মুসলিম সম্প্রদায়ের জন্য নাকি ঐক্যশ্রী শব্দটা ব্যবহার করেছেন, আমি যদি ভুল না শুনে থাকি, সম্মেলনে কথাটা তিনি বলছেন। আর লক্ষ্মীশ্রী নিয়ে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে তার তো গর্বের কোনো শেষ নেই। তাহলে বাণিজ্যে বসতে লক্ষ্মী, এটাই তিনি আক্ষরিকভাবে মানেন হয়তো। আমার এর পরের কথা যেটা আমার খুব খারাপ লেগেছে,
উইমেন এম্পাওয়ারমেন্ট Empowerment. কোথায়? মেয়েদের রীতিমতো স্বনির্ভরতা দিয়েছে, চাকরি দিয়েছে, জীবিকা দিয়েছে, তারা জীবিকাশ্রয়ী হয়ে গেছে। এই যে কথাটি উনি সগর্বে ওখানে বললেন, উইমেন এম্পাওয়ারমেন্ট মানে ভিক্ষার টাকা পেয়ে এম্পাওয়ারমেন্ট হয়? লক্ষ্মীর ভান্ডার 1,000, 2,000, 2,500, এরপরে হয়তো 5,000 করবেন, সেই লক্ষ্মীর ভান্ডার পেয়ে মেয়েরা এম্পাওয়ার্ড হয়? অসহায় মেয়েরা, যাদের কাছে 1,000, 1,500 টাকার মূল্য অনেক বেশি, তাদের কাছে লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিয়ে উনি উইমেন এম্পাওয়ারমেন্টের অর্থ বুঝিয়ে দিচ্ছেন আমাদের। উইমেন এম্পাওয়ারমেন্ট কথাটা অবশ্য কেমন করে উচ্চারণ করেছেন অতটা খেয়াল করিনি, ওটা বোধহয় একটু শিখে নিয়েছেন। আমার যেটা মনে হচ্ছে, ওনার যে লক্ষ্য, আন্দোলন করে যে লক্ষ্য সিদ্ধি উনি করতে চেয়েছিলেন, ব্যক্তিগত আক্রমণ নয়, যেহেতু উনি আমাদের মাথার উপরে বসে আছেন, নিতেই হবে। আন্দোলন করে, প্রতিবাদ আন্দোলন করে লক্ষ্য সিদ্ধি তার হয়েছে, এবং সেই লক্ষ্য সিদ্ধিটা হওয়ার পরে আজকে তিনি আন্দোলনকে রাজ্য থেকে মুছিয়ে দিতে চাইছেন। আজকে কারোর কোনো আন্দোলনকে উনি পাত্তা দেবেন না। আজকে আমি কোটিপতিদের সঙ্গে বসে আছি সম্মেলন, পুলিশ তুমি দেখো যারা আন্দোলন করতে আসবে তাদের একেবারে মুখ থুবড়ে রাস্তায় পড়ে যেতে পারে, যাতে সেটা দেখো। আন্দোলন যেন ওরা আমাকে শেখাতে না আসে, এই ধরনের বক্তব্য তিনি রাখতে চাইছেন। আর একটা কথা বলে আমি শেষ করব, রাজনীতির ভূত ঘাড়ে নিয়ে তিনি চলছেন। তিনি খুব ভালোভাবে দলীয় রাজনীতিটা করছেন, তার দল ছাড়া আর কোনো দলকে উনি স্বীকৃতি দেন না। অন্য দলগুলো বিরোধী দল, এবং বিরোধী দল মানেই হচ্ছে মুছে ফেলো, ধুয়ে ফেলো। তিনি যখন বিরোধী দল করেছিলেন তখন সেটা সত্য ছিল, আজকের বিরোধী দল একেবারে ধুয়ে মুছে সাফ করে দেওয়া। তিনি নিজে এই তত্ত্বটা বলে আমি শেষ করব, তার কাছে তার মনটা হচ্ছে আয়না, আর সেই আয়নায় তিনি নিজের মুখ দেখেন এবং অন্যদেরও মুখ দেখেন। তিনি দলীয় রাজনীতির ভূত ঘাড়ে নিয়ে চলছেন, এবং যারা আন্দোলন করে, প্রতিবাদ করে, মানুষের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করে, রাজ্যবাসীর বিবিধ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করে রাস্তায় নামে, তাদের আন্দোলনকে তিনি বিরোধীদের আন্দোলন, এবং তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, দলীয় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ধান্দাবাজি করছে, এই রকম প্রতিক্রিয়া দেন এবং বিশ্বাস করেন। সবটাই আমাদের কাছে দুর্ভাগ্যের বলে আমি মনে করি, দুর্ভাগ্যজনক বাস্তবতা। এই বাস্তবতা আজকে আমাদের রুখতে হবে, এই বাস্তবতাটাকে মিথ্যে প্রমাণ করে দিতে হবে, যেন রূপকথার মতন মিথ্যে হয়ে যায়। এই একটি মানুষের এরকম নাক্কারজনক ভূমিকা গোটা রাজ্যবাসীকে নাকাল করে দিচ্ছে, এর থেকে কঠোর সত্য আর হতে পারে না।